আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে আমার শখের বাগান, ডাঁটাগুলো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবতাছি যে যেগুলো ভিতরে ছোট ছোট ডাঁটা আছে সেগুলো তুলে আজকে শাক রান্না করে ফেলবো, তাহলে বড় ডাঁটাগুলো অনেক সুন্দরভাবে বড় হয়ে যাবে। আর আমি কাজ করতে আসছি, এই যে আমার মেয়েটাও দেখেন আমার পিছে পিছে চলে আসছে। সারাটা দিন ঝুঁকের মতন আমার সাথে লেগে থাকে। আমি যেখানে যাব আমার মেয়েটা সেখানেই যাবে আমার পিছু পিছু। আমি শাক তুলতাছি, আমার সাথে জান্নাতও কতগুলো শাক তুলে দিছে। আর ও তুলতে যে বড় ছোট সবই তুলে ফেলায়। তো আমি বলছি যে মা, তোমার আর কাজ করতে হবে না, তুমি আমার পাশে বসে থাকো, আমি বেছে বেছে ছোটোগুলো তুলি। এই যে দেখেন, চুপ করে থাকতেই পারে না। আমি বলতাছি যে তুমি চইলা যাও এখান থেকে, আমি একা একা কাজ করি, তোমার করতে হবে না। না, সে মার সাথেই থাকবে, বলে না আমি তোমার সাথেই কাজ করব। তো বললাম ঠিক আছে তাহলে থাকো বসে। এই যে আমাদের গাছের আম, প্রতিদিন সকালবেলা আম পইরা গাছের তলে একদম ভইরা থাকে। জান্নাত আর আমি মিলে এই যে প্রতিদিনকার মতন আজকে ওই যে আম কুড়াইতাছি। জান্নাত আম কুড়াইতে যে এত ভালোবাসে, মানে ওর আম কুড়াইতে অনেক ভালো লাগে। আর মাশাআল্লাহ গাছে এবার মোটামুটি ভালোই আম আসছে। আর প্রতিদিন আমরা সবাই মিলে আম মাখিয়ে খাই কাসন্দ দিয়ে। আমগুলো কিন্তু টকও না মিষ্টিও না, মানে এইগুলো শুরুর দিকে বলে অনেকটাই বড় ছিল, কিন্তু আস্তে আস্তে আমের সাইজগুলো অনেকটাই ছোট হয়ে গেছে। মা, আব্বা, তারপরে জান্নাতের বাবা সবাই বলে কয় এটা তো অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে সাইজ ছোট হয়ে গেছে। আর খরার কারণে আমের সাইজও কেন যেন বড়ই হইতে চায় না। এই যে আমগুলো টুকিয়ে আনছিলাম, সেগুলো সব এখন এই যে কাসন্দ দিয়ে মাখাইতেছি, সবাই মিলে আমরা খাবো। আর আম কাটার সময় দেখেন দুইটা আম কাটতে ভুলাই গেছি গে, ওই যে দুইটা আম আস্তই রয়েছে। তো নূরের বাবা আর আমি এই দুইটা আম খেয়ে ফেলছিলাম। পরে কাসন্দ দিয়ে পাকা আম মাখায় খাইলে অনেক মজা লাগে। নূরের আব্বুকে বলছিলাম যে আমার দই খাইতে ইচ্ছা হয়েছে, তো শুই না এই যে দই নিয়ে এসে পড়ছে। আমি দই খেতে অনেক পছন্দ করি, কিন্তু আমার টনসিলের প্রবলেমের কারণে অনেক বছর আমি দই খেতে পারি নাই। এখনও আমি মানে ভয়ে দই খাই না, কারণ দই খাইলে দেখা যায় আমার টনসিলের ব্যথাটা বেড়ে যায়। তো ডাক্তার বলছিল যে জিনিসে আপনার প্রবলেম বেশি হয় সেটা কম করে খাবেন। তো ডাক্তার বলছিল একদম কম করে খেতে, কিন্তু ভয়ের চোটে আমি একদমই খাই না। কারণ আমি দেখছি আমি যতবার দই খাইছি ততবারে আমার টনসিলের ব্যথাটা বেড়ে যায়। তো নূরের বাবা একটু টিপস দিল, বললো যে তুমি দই খাও, তারপরে সাথে সাথে লবণ দিয়ে কুসুম গরম পানিতে কুলি করবা, তাহলে দেখবা যে তোমার ওরকম সমস্যা হবে না। তো মাশাআল্লাহ আমি ওরকমভাবেই করছি, তো আমার ওরকম প্রবলেম হয় নাই। দুপুরে রান্না বান্না হয়ে গেছে, আব্বা মা খেয়ে ফেলছে। তো প্রতিদিনকার মতো নূরের বাবা, আমি, তারপরে জান্নাত সবাই আছে, নূরও আছে। তো খাইতে বসছি। আজকে মুরগির মাংস রান্না করা হয়েছিল। জান্নাতকে নিয়ে আর পারি না, আমার মেয়ে শুধু বলে কসকসা হাড্ডি খাইবো, মানে ব্রয়লার মুরগির হাড়টা তো একটু নরম। তো জান্নাতে হাড় খাইতে প্রচুর পছন্দ করে। তো বলেন তো এত হাড় আমি কোথায় পাবো? মাংস দিলে হ্যাঁ মাংস খাবে না, শুধু বলে মা আমি কসকসা হাড্ডি খাবো। ছোট বাচ্চাদের মুখে শুনতে ভালোই লাগে। তো নূরের বাবা তারপরে আমার এইখান থেকে বাইসা বাইসে নরম যে হাড়গুলো হয় সেগুলো দিছি। এখন খেয়ে মেয়ে আরও কান্না শুরু করে দিছে, মেয়ে আরও খাবে। তো নূরের বাবা দুষ্টামি করে বলে যে আমি কষাইয়ের দোকানে যাইয়া তোমার জন্য কসকসা হাড্ডি আমি চেয়ে নিয়ে আসুমনি মা। বাচ্চাদের মর্জি। এই তো আমরা সবাই মিলে দুপুরে খাওয়াটা সেরে নিচ্ছি। আর এগুলো হলো আমাদের গাছের লেবু। এই কারণে দেখা যায় আমরা প্রতিদিনই লেবু খাওয়ার চেষ্টা করি, কারণ গাছে অনেক লেবু আসছে অনেক। বিকালের দিক দিয়ে একটু বাদাম ভাজা খেতে ইচ্ছা হইতেছে, তো এই যে বাদামগুলো ভাজা নিতেছি। আর পাশের চুলায় দুধ দিছি। কিছুদিন যাবৎ আমাদের দুধ দেওয়া বন্ধ করে দিছে, কারণ আমরা যে গরুর দুধ রুজিনা নিছি সেই গরুটা অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে গরুর দুধ দিতে পারতাছে না। আর এগুলো ফ্রিজে ছিল, সেই দুধগুলো জাল দিয়ে নিতেছি। এই ছোটো ছোটো জিনিসগুলোই জানেন জীবনে অনেক আনন্দ, অনেক সুখ বয়ে নিয়ে আসে। জীবনে সব কিছুর অভাব হলেও কষ্টের কিন্তু কোনো অভাব হয় না। কিন্তু আমরা যদি অল্প পেয়ে অনেক সুখী থাকার চেষ্টা করি, পরিবারে শান্তি থাকে, সবার মধ্যে মিল মহব্বত থাকে,
তাহলে কিন্তু জীবন জিনিসটা অনেক সহজ হয়ে ওঠে আর জীবনে সুখও পাওয়া যায়। তো আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমি স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সব সময় এরকম সুখে থাকতে পারি, আর আল্লাহ যেন আপনাদেরকেও সুখে রাখে। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।